হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কি অবস্থা সবার? আশা রাখতেছি সবাই ভালো আছেন। তো এয়ারড্রপ বুস্টার বিডির আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো নিউ এয়ারড্রপ ইউজার গাইডলাইন ভিডিও পার্ট 2তে আপনাদের সবাইকে আবারও জানাই স্বাগতম। তো প্রথমত কথা বলবো, আমাদের চ্যানেলে যারা এখনও জয়েন করেন নাই তারা অবশ্যই জয়েন করে নেবেন। চ্যানেলের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো দেখেন, আমাদের এটা কিন্তু পার্ট 2 এর ভিডিও, পার্ট 1 এর ভিডিওটাই যে এটা। তো আমি এটার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। অবশ্যই পার্ট 1 এর ভিডিও পার্ট 1 দেখে আসবেন, তারপর 2টা দেখবেন, ঠিক আছে? তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে আপনাদের। তো পার্ট 1-এ আমি দেখাইছি কিভাবে ওয়ালেট ক্রিয়েট করতে হয়, মেসেজ ব্রাউজারে এক্সটেনশন অ্যাড করে ওয়ালেট ওইখানেও কিভাবে অ্যাড করতে হয়। দেন আমি এখন দেখাবো আপনাদের হচ্ছে টুইটার, তারপরে হচ্ছে আপনাদের ডিসকর্ড, আর হচ্ছে গ্যালাক্সি অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তো ফার্স্টে আপনারা হচ্ছে যেহেতু মেসেজ ব্রাউজার ইউজ করে সব কাজ করবেন, সেক্ষেত্রে মেসেজ ব্রাউজারটাই আমি সাজেস্ট করব যে এইখান থেকে সব কিছু করবেন, ঠিক আছে? তো এইখানে আমি প্রথমত লেখা দেব টুইটার সাইন আপ, লিখে আপনারা সার্চ দিবেন এখানে, ঠিক আছে? দেন টুইটার সাইন আপ লিখে সার্চ দেওয়ার পরে আপনারা একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পরে এই যে 2 নম্বর যেটা আছে, এই যে এটাতে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা এই যে সাইন আপ হেয়ারে ক্লিক করবেন। দেন আপনারা কিছুক্ষণ এখানে ওয়েট করার পরে দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের এই যে অনেকগুলা ফিচার অ্যাড হয়ে যাবে, যেখানে আপনারা গুগল দিয়ে সাইন আপ করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার অ্যাপেলও থাকলে অ্যাপেলও অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করতে পারবেন। তো আপনাদের যেহেতু এইখানে কিন্তু লগ ইন, যাদের অ্যাকাউন্ট আছে তারা এখান থেকে লগ ইন করে নেবেন, আর যারা নতুন তারা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনাদের একটা টুইটারের নাম ইউজ করবেন, ঠিক আছে? আপনার যে নামটা সেই নামটা এখানে ইউজ করে দিবেন। তো তো আমি এখানে আমাদের চ্যানেলের নামটা লেখা দিচ্ছি, এয়ারড্রপ বুস্টার, ঠিক আছে? তো আমি এখানে ইমেল দিয়ে দিচ্ছি। তো এখানে ইমেলটা দেওয়ার পরে আপনাদের এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করে দিবেন। তো আপনারা এইখানে এই যে দেখেন 25 সাল, কিন্তু এরকমভাবে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তো আপনারা এটা একদম সহজভাবে ডেট অফ বার্থ চেঞ্জ করার জন্য আপনাদের এই যে 2025 দেখা যাচ্ছে, এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনাদের ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করে দিবেন। দেন এখানে আপনারা হচ্ছে এখান যে মাসটা আপনাদের সেই মাসটা এখানে সিলেক্ট করে তারিখটা সেট করে দিবেন আপনারটা। এটা কিন্তু আমার ডেট অফ বার্থ, এই জন্য আমি এটা দিতেছি, আপনাদেরটা আপনারা ইউজ করবেন। দেন এটা নেক্সটে ক্লিক করে দিবেন। দেন নেক্সটে ক্লিক করার পরে এখানে একটা হচ্ছে ক্যাপচার পূরণ করতে হবে, ক্যাপচারটা পূরণ করবেন। তো আমরা এই ক্যাপচারটা একদম সহজ আমরা বুঝাই দিই। এর মধ্যে যে এটা, তো এইটা কোনখানে আছে? কিন্তু প্রথম লাইনে আছে, আর এটা আছে মাঝখানের লাইনে। তার মানে প্রথমের মাঝখানেরটাতে এটা আসলে পারে এটা ক্যাপচারটা হবে, ঠিক আছে? এটা দিয়ে সাবমিট। আপনারা এখানে এক একজনের এক এক রকম আসতে পারে, যার যেরকম আসবে সেটা ফলো করবেন। তো এখানে দেখেন পি প্রথম লাইনে, আর এইখানে এটা কিন্তু মাঝের লাইনে, ঠিক আছে? তো এই যে এটা, তো দেখেন আমাদের ক্যাপচারটা হয়ে গেছে। ক্যাপচার হওয়ার পরে এখানে কিন্তু আমাদের ইমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে। তো এখানে আমাদের ইমেইলে যেহেতু ভেরিফিকেশন কোড আসবে, আমরা ইমেইলের মধ্যে চলে আসবো। দেন আমরা এখান থেকে কোডটা এখানে সেট আপ করে নিব, ঠিক আছে? দেন আমরা কোডটা এখানে দিয়ে দিব। তারপরে আমরা নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আমাদের পাসওয়ার্ড দিতে বলবে। তো এখানে আমরা একটা পাসওয়ার্ড সেট করে নিব। এখানে আপনারা চাইলে হচ্ছে আপনাদের পিক ইউজ করতে পারেন। তো এখানে কিন্তু আপনাদের পিক ইউজ করাটাই বেটার মনে করবো আমি, কারণ এখানে হচ্ছে অনেক সময় হচ্ছে যদি অন্যান্য কোনো পিক ইউজ করা হয় বা পিক যদি এখানে আপলোড না করা হয়, সেক্ষেত্রে টুইটার অ্যাকাউন্ট অনেক সময় সাসপেন্ড করে দেয়। তো এখানে দেখেন এখানে আপনাদের একটা ইউজার নেম মানে দিয়ে দিবেন। যেই ইউজার নেম দিয়ে আপনারা হচ্ছে সার্চ দিলে আপনাদের হচ্ছে এটা আসবে আর কি, টুইটার আপনার হচ্ছে প্রোফাইলটা শো করবে আর কি। তো আমি এখানে আমার ইউজার নেম আমি দিতেছি। আমি এখানে আমার ইউজার নেম দিলাম একটা।
দেওয়ার পরে এখানে আমি নোটিফিকেশনগুলো অ্যালাউ করতে পারেন, স্কিপও করতে পারেন, সমস্যা নেই এটা। তো এখানে আপনার ক্যাটাগরিটা কি, আপনি সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে পারেন, মানে আপনার ফেভারিট কোনগুলো আছে, বিজনেস অ্যান্ড ফিনান্স, এটা আমার ক্যাটাগরি আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে 2-3টা ফলো করতে হবে, 2-3 জনের ফলো করতে হবে, যাতে করে আপনার অ্যাকাউন্টটা আর কি অ্যাক্টিভ হতে সুবিধা হয়। তো এখানে কিন্তু অ্যাকাউন্টটা হয়ে গেছে, আপনারা চাইলে অ্যাপসটা ডাউনলোড করতে পারেন, অ্যাপসটা ডাউনলোড করে জাস্ট লগ ইন করে নেবেন। আবার যদি চান যে না আমি অ্যাপস ইউজ করবো না, আমি শুধুমাত্র মেসেজ ব্রাউজারে ইউজ করব, সেক্ষেত্রে আপনারা এটাও ইউজ করতে পারবেন, সমস্যা নেই। তো এটা কিন্তু আমি দেখাইলাম আপনাদের হচ্ছে টুইটার অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেটা দেখালাম। তো আমি এখন দেখাবো ডিসকর্ড অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়, ঠিক আছে। তো আমি ডিসকর্ড অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন, প্লে স্টোরে সার্চ দিলে পেয়ে যাবেন। তো আমার যেহেতু এখানে একটা করা আছে, লগ ইন করা আছে, আমি এটা লগ আউট করে দিই, দেন লগ আউট করে দিলাম। লগ আউট করার পর আপনারা রেজিস্টারে ক্লিক করবেন, রেজিস্টারে ক্লিক করার পর আপনার ইমেইলে ক্লিক করবেন, ইমেলটা দিয়ে দিবেন। ইমেলটা দেওয়ার পরে আপনারা ডিসপ্লে নেম দিবেন, মানে এখানে আপনার নামটা দিয়ে দিবেন। দেন আপনারা এখানে পাসওয়ার্ড ইউজ করবেন, ঠিক আছে, আপনাদের পাসওয়ার্ড। দেন এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনাদের আবারও ডেট অফ বার্থ দিতে হবে টুইটারের মতো। দেন এখানে আপনাদের যে ডেট অফ বার্থ আছে সেটা দিয়ে দিবেন। আর চেষ্টা করবেন সবসময় যদি আপনার বয়সটা যদি 18-র নিচে থাকে, সেক্ষেত্রে 18 বছর পূরণ করে দেওয়ার, ঠিক আছে। 18 বছর কম মানে পূরণ না করে দিলে অনেক সময় আছে যেখানে মনে করেন যে অ্যাড্রপে কাজ করতে গেলে 18 বছর কমপ্লিট না হলে ওইগুলো করা যায় না, অনেক টাইমে দেখায় এরকম। তো আমরা এই ক্যাপচারটা পূরণ করব, সরি এখানে না, আচ্ছা দেখি এখানে হয় কি না। তো ক্যাপচার হয়ে গেছে কমপ্লিট। তো আপনারা আপনাদের মতো এখানে সব স্কিপ করে দিবেন। দেন আপনারা সবগুলো স্কিপ করে দেখেন আপনাদের এখানে কিন্তু এটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। আমার কিন্তু ডিসকর্ড অ্যাকাউন্ট হয়ে গেছে। দেন আমরা এবার ডিসকর্ড অ্যাকাউন্ট হইলো, আমাদের হচ্ছে টুইটার অ্যাকাউন্ট হইলো, আমরা এখন দেখবো হচ্ছে কিভাবে আমরা গ্যালাক্সি অ্যাকাউন্টটা করতে হয়, ঠিক আছে। তো আমরা এখানে গ্যালাক্সি লিখে সার্চ দিব, এই যে galaxy.com এটা লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পরে জাস্ট দেখেন আমাদের এখানে কিন্তু লঞ্চ অ্যাপ নামে একটা অপশন আছে নিচে, এই যে লঞ্চ অ্যাপ নামে একটা অপশন আছে, এইখানে জাস্ট ক্লিক করে দিব। এইখানে ক্লিক করার পরে আপনারা হচ্ছে দেখতে পারবেন যে নিচের দিকে এই যে মি একটা অপশন আছে, মি নামে একটা অপশন আছে, মি দিয়ে এইখানে এই মিতে ক্লিক করে দিবেন। আপনারা ক্লিক করার পরে এখানে দেখেন আপনারা হচ্ছে আপনাদের সবগুলো ওয়ালেট, যে ওয়ালেট এখানে যখন যেটার কাজ আসবে তখন সেটা কানেক্ট করে নেবেন। তো আপনারা ফার্স্ট অফ অল আপনারা হচ্ছে এখানে যেহেতু মেটামাক্স আমি এখানে কিন্তু দেখাইছিলাম মেসেজ ব্রাউজারে মেটামাক্স কীভাবে অ্যাড করতে হয়, তো ওই মেটামাক্সটা আপনারা এইখানে কিন্তু করে নেবেন, কানেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি মেটামাক্সে ক্লিক করে দিব। জাস্ট আপনাদের মেটামাক্সের পাসওয়ার্ডটা ইউজ করবেন এখানে। দেন আপনারা এখানে কানেক্টে ক্লিক করবেন। আবার কনফার্ম করে দিবেন এটা। তারপরে এখানে আপনাদের হচ্ছে ইউজার নেম দিতে বলবে, মানে গ্যালাক্সির ইউজার নেম দিতে বলবে। আমি একটা ইউজার নেম সেট করে দিতেছি। দেন সাইন আপে ক্লিক করে দিবেন, টিকমার্কটা ঠিক করে দিয়ে তারপরে কনফার্ম করে দিবেন। দেন দেখেন আমাদের কিন্তু গ্যালাক্সি অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে, ঠিক আছে। দেন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে সাইন আপ যখন হয়ে যাবে তখন আমরা মেসেজ ব্রাউজারটা একটু ডেস্কটপ সাইড করে নিব, ঠিক আছে। তো আমরা এখানে আমাদের মেসেজ ব্রাউজারটা ডেস্কটপ সাইড করে নেওয়ার পরে আমরা যদি এইখানে দেখতে পারবেন আপনাদের এই যে 3 ডটের সাইডে একটা কালারফুল একটা শো করবে, এটা কিন্তু আমাদের ওয়ালেট, ঠিক আছে। তো আমরা যদি এইখানে ক্লিক করে দিই এরকম একটা পেজ শো করবে। তারপরে দেখতে পারবেন যে এইখানে একটা সেটিং অপশন ছিল, আমি একটু বেগে যাই আবার আপনাদের দেখাই। এই যে এইখানে একটা সেটিং অপশন আছে, সেটিং অপশনে ক্লিক করে দিব। দেন আমরা কিন্তু এইখানে আমাদের কিন্তু অনেকগুলা পেয়ে যাবো। এইখানে দেখেন সোশ্যাল অ্যাকাউন্ট কানেক্টের একটা অপশন পাবো, ইমেল নোটিফিকেশনে। তো আমরা সোশ্যাল অ্যাকাউন্ট কানেক্টের এখানে চলে যাব। দেন আমরা এখানে কিন্তু ইমেল অ্যাড্রেসটা এখানে বাইন্ড করে নিব।
আচ্ছা, এখানে আমার নতুন অ্যাকাউন্ট, যার কারণে ইমেইলে কোড আসে নাই। তো আপনাদের ইমেইলে যখন কোড আসবে তখন এটা ভেরিফাই করে নেবেন, আর যদি না আসে তাহলে একদিন পরে ট্রাই করবেন, তাহলে অবশ্যই কোড চলে আসবে। ইমেইলে কোডটা ভেরিফাই করে নেবেন, নেওয়ার পর আপনাদের এখানে কানেক্ট এক্স অ্যাকাউন্ট, মানে এটা হচ্ছে টুইটার। তো এটা আপনারা টুইটারের উপরে ক্লিক করে দিবেন, টুইটের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এটা পোস্ট করে দিবেন। পোস্ট করার পরে আপনারা জাস্ট হচ্ছে এই যে ভিউ, দেখেন এখানে একটা ভিউ নামে একটা অপশন ছিল, অথবা হচ্ছে আপনারা আপনাদের প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে দেখতে পারবেন যে এইখানে কিন্তু এই দেখেন আমি কিন্তু আমার থেকে একটা পোস্ট হয়েছে, এই যে একটা পোস্ট হয়েছে, এই পোস্টের লিঙ্কটা আমরা শেয়ার অপশনে ক্লিক করে এটা কপি করে নেব লিঙ্কটা। দেন আমরা কপি করার পরে আমরা হচ্ছে গ্যালাক্সির ওই পেজে চলে যাব। দেন আমরা এইখানে ওটা পাস্ট করে দিব, তারপর আমরা ভেরিফাইতে ক্লিক করে দিব। দেখেন আমাদের কিন্তু এটা ভেরিফাই হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা যদি কানেক্ট ডিসকর্ডের উপরে ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিসকর্ড অ্যাকাউন্টটা কানেক্ট হবে না, কারণ আমরা এখন সব কিছুই আমাদের কিন্তু নতুন অ্যাকাউন্ট। ডিসকর্ড বলেন, টুইটার বলেন, তারপরে হচ্ছে গ্যালাক্সি অ্যাকাউন্ট বলেন, তারপরে মেটামাক্স ওয়ালেট বলেন, সবগুলাই কিন্তু আমাদের একদমই নতুন। জিমেলও নতুন, যার জন্য এখানে সবগুলা কানেক্ট হইতে একটু ঝামেলা হইতে পারে। আপনারা একদিন 2 দিন সময় নিয়ে এগুলো সবগুলা কানেক্ট করে নেবেন। ফার্স্টে ইমেলটা ভেরিফাই করার চেষ্টা করবেন, দেন আপনারা হচ্ছে টুইটারটা তো কানেক্ট হয়েই যাবে, দেন আপনারা হচ্ছে ডিসকর্ডটা কানেক্ট করার চেষ্টা করবেন। ডিসকর্ডও কানেক্ট হয়ে যাবে। ডিসকর্ডটা কানেক্ট করার ক্ষেত্রে আপনারা অথরাইজ চাইবে, অথরাইজটা দিয়ে দিবেন, কানেক্ট হয়ে যাবে, অ্যাপসের মধ্যে অটোমেটিক নিয়ে যাবে, ঠিক আছে। এরকমভাবে কানেক্ট করে নেবেন। আর টেলিগ্রামের ক্ষেত্রে, টেলিগ্রামটা মনে করেন যে আপনাদের হচ্ছে টেলিগ্রামের উপরে ক্লিক করে দিলে আপনাদের হচ্ছে জাস্ট ওইখানে আপনাদের নাম্বার চাইবে, টেলিগ্রামের নাম্বার চাইবে, টেলিগ্রামের নাম্বারটা দিবেন। দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের টেলিগ্রামের ভিতরে আপনাদের হচ্ছে দেখাবে, হচ্ছে ওইখানে একটা অথরাইজ বা হচ্ছে কনফার্ম করতে বলবে। জাস্ট কনফার্ম করে দিলে আপনাদের এখানে কানেক্ট হয়ে যাবে ডিসকর্ডের সাথে, ঠিক আছে। তো এরকমভাবে আপনারা কানেক্ট করে নেবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আবারও নতুন আরও একটা আর্নিং রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।